কুমড়ো ভাতে। চলো কুমড়োটা একবার কেটে দেখি। এটা হলো দেশি কুমড়ো, কুমড়োটা কতটা লাল হয়েছে। কুমড়োটার কালারটা শুধু দেখো, আরে বাহ, কুমড়োটার কালার দেখেছো? এই সাইড গুলো একদম নীল, সাইড কুমড়োর সাইডে যদি এরকম নীল থাকে না, কুমড়োটা দেখো একদম দেশি কুমড়ো না, একদম টাটকা। তাহলে কুমড়ো ভাতেটা কিন্তু হেভি মিষ্টি হবে। জন্য কুমড়োটা একটু বড় রাখবো, রেখে এবারে ছাড়িয়ে নেবো। আর আমি খোলাটা কিন্তু বেশি মোটা করে ছাড়াবো না, একটু পাতলা করে ছাড়াবো, যাতে কুমড়োর যে নীল অংশটা যেন বেশ কুমড়োর সাথে থাকে। আর ভাতেটা যখন মাখবো না, একটু নীল নীল অংশ মতন থাকলে না কুমড়ো ভাতেটা খেতে কিন্তু দারুণ লাগে। ছাড়িয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে। দেখো আমি বললাম যে এই নীল নীল অংশটাকে আমি রাখবো। এবার কুমড়োটাকে মাঝখান থেকে দুচালা করে নেবো, এই যে দানাটা ফেলে দেবো, নিয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেবো। ধুয়ে নিয়েছি, এবার কুমড়োটা এবার ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। চাল ফুটছে, এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। ছাড়িয়ে টুকরো করে ধুয়ে রাখা কুমড়োগুলো ছানটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ভাত থেকে এবার কুমড়ো সিদ্ধটা আমি তুলে নেব। মেখে নেবো। এখানে আমি দুটো লঙ্কা একটু ভেজে নিয়েছি, লঙ্কার উপরে নুন দিয়ে দেবো। লঙ্কাটাকে একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো। ভালো করে আগে একটু হাত দিয়ে ঠেসে নেব। কুমড়ো ভাতেটা কত সুন্দর গলে গেছে, কালারটা দেখেছো কত সুন্দর এসছে কুমড়োর কালারটা। একটু মেখে নিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেবো কাঁচা সর্ষের তেল। কুমড়োটাকে এবার ভালো করে মেখে নেব। কুমড়ো ভাতেটা আমার মাখা হয়ে গেছে। এখানে আমি একটু ভাত নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি, এখান থেকে কুমড়ো ভাতেটা নেব ভাতের ওপরে। আগে আমার ছেলেকে খাওয়াবো মেখে। কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। গরমের দিনে এরকম যদি কুমড়ো ভাতে থাকে আর মাছ মাংসের দরকার পড়ে না, তাই তো? তুমি তো চান হয়ে যাচ্ছে, একবার আইসক্রিমের ভিডিও করতে পারো তো। ঠিক আছে, তাহলে এবার পরের বার আইসক্রিমের ভিডিও করবো, আর তোমারও বেশ আইসক্রিমটা খাওয়া হয়ে যাবে না। ভাতের সাথে জাস্ট জমে গেছে। অবশ্যই এরকম গরমের দিনে কুমড়ো ভাতে মেখে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের কুমড়ো ভাতে মাখাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।